স্বৈরাচার হাসিনা পালানোর পরপরই লাগেজ ভর্তি টাকা নিয়ে দেশ ছেড়েছেন লোটাস কামাল ও তার মেয়ে। এক ভিডিওতে দেখা যায় মেয়ে নাফিজা কামাল দুটি লাগেজ বহন করছে, আর তার সাথে হেঁটে যাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী। এ সময় আরও কিছু লাগেজ কয়েকজন এগিয়ে দেয়। 2019 সালে আওয়ামী সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পান আহমা মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। 5 বছরে দেশের অর্থনীতিতে খুব একটা অবদান রাখতে না পারলেও দুর্নীতির মাধ্যমে নিজের পকেট সমৃদ্ধ করেছেন তিনি। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকার মালিক বনে যান লোটাস কামাল। লোটাস কামাল দেশের হাজার কোটি টাকা আত্মসাৎ করতে বাড়িয়েছে ব্যাংক খাতে খেলাপি ঋণ, মূল্যস্ফীতিকে ঠেকিয়েছে আকাশচুম্বিতে, লাগামহীন অর্থ পাচার তৈরি করে চরম ডলার সংকট। গবেষণা তথ্য বলছে 2009 সালে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,000 কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে লোটাস কামাল দায়িত্ব গ্রহণের পর তা 1,55,000 কোটি টাকায় গিয়ে ঠেকে। 6 থেকে 7% থাকা মূল্যস্ফীতিকে 10% নিয়ে যায় লোটাস কামাল। ক্ষমতার অপব্যবহার করেছেন দেশ জুড়ে। রাজধানীর গুলশানে প্রভাব খাটিয়ে 14 তলার অনুমতি নিয়ে 20 তলা ভবন গড়ে তুলেছেন মুস্তফা কামাল। 14 তলার উপরে 6 তলাই বাড়ানো হয়েছে নকশার বাইরে। লোটাস কামালের স্ত্রী কাশ্মীরি কামাল ও মেয়ে নাফিসা কামাল সহ আওয়ামী লীগের আরও কিছু নেতাদের সাথে নিয়ে রিক্রুটিং এজেন্সি গড়ে তুলে খোদ অর্থমন্ত্রী তৈরি করেন মালয়েশিয়া কর্মী পাঠানোর সিন্ডিকেট। হাতিয়ে নেন 20,000 কোটি টাকারও বেশি অর্থ। এখানেই শেষ নয়। মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই নিজেকে কুমিল্লা 10 আসনের একমাত্র অভিভাবক বলে দাবি করতেন সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিএনপি জামাত নেতাদের আওয়ামী লীগে যোগ দেওয়ার সুযোগ করে দিতেন তিনি। শুধু তাই নয়, বড় বড় পদের জন্য নিতেন কোটি কোটি টাকা। এমনকি জনপ্রতিনিধিদের চেয়ারে বসাতেও বড় বাণিজ্য করতেন সাবেক এই অর্থমন্ত্রী। এখন শুধু লোটাস কামালকে নয়, সাথে দেশ থেকে পাচার করা অর্থ ফিরিয়ে এনে শাস্তির আওতায় আনার দাবি দেশবাসীর। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।